আসছি রাউংপাড়ায়, মূলত লেবলুহুংয়ের পাদদেশে, এবং পালংখ্যাং থেকে আমরা উপরের দিকে আছি প্রায় 2000 ফিটের মতো। আমরা গতকাল লেবলুহুং সামিট করতে গিয়ে অন্ধকার হয়ে যাওয়ায় এবং গাইড ঠিকভাবে রাস্তা চিনতে না পারায় আমরা রাস্তা হারাই ফেলি। মূলত রাত্রে 12:30 নাগাদ আমরা এই পাড়ায় ফিরে আসি। তো এইখানেই রাত কাটাইছি। আমরা আজকে আবার ট্রাই করব লেবলুহুং সামিট করা। এই হচ্ছে আপনার মোটামুটি অবস্থা। এই যে ফাহিম ভাই, ফারদিন ভাই, আর আমরা যে জায়গাটা বসে আছি এটা হচ্ছে বিজয় দাদার একটা স্কুল। এই স্কুলে হচ্ছে বিজয় দাদা সবাইকে পড়ায়, এই এলাকার লোকজনকে পড়ার। তো আপাতত আপডেট এই, আগামীতে সামনে দেখা হচ্ছে আবার। দাদা সবচেয়ে আদরের ছবি তোলার জন্য এইভাবেই দুই ব্লগার মারামারি করছে, হিমেল এবং আশরাফ। দেন জাস্ট একটি ছবি তোলার জন্য এরকম মারামারি তাদের। আজকে বান্দরবনের তৃতীয় দিন। আমরা হচ্ছে এখন বাজে দুপুর 1:30টার মতো। আমরা এখন হচ্ছে রওনা দিয়েছি কালকের উদ্দেশ্যেই আবার লেবলুহুং সামিট করার জন্য। গতকাল যেহেতু সামিট করতে পারিনি, একটা আক্ষেপ রয়ে গেছে মনের মধ্যে, একটা যেহেতু কাজ করতেছে যে আজকে সামিট করতেই হবে। এটার কারণে হচ্ছে আজকে আবার রওনা দেওয়া। আমরা আপাতত প্ল্যান হচ্ছে লেবলুহুং মারবো। লেবলুহুং সামিট করার পরে হচ্ছে আমরা সন্ধ্যা থেকে ডিসাইড করবো যে আমরা হচ্ছে টিস্টকের জন্য কি আজকে রাতে রওনা দেবো নাকি হচ্ছে আগামীকাল সকালে রওনা দেবো। তো আপাতত আগাচ্ছি। রাস্তায় খুব সম্ভবত খুব বেশি আপডেট দিতে পারবো না আপনাদের। প্রথম দিনই যেটা বলছিলাম যে আপনার চার্জের ব্যাকআপ, গিম্বল, ফোন, এগুলো সব কিছু চার্জের ব্যাকআপের কারণে হচ্ছে একটু ঝামেলা হয়ে যায়। সো কিছু কিছু আপডেট পাবেন অবশ্যই। সো সামনে রাস্তায় দেখা হচ্ছে আবার। আমরা এখন লেবলুহুংয়ের অলমোস্ট কাছাকাছি। লাস্ট অল্প একটু বাকি আছে রাস্তা। আমার পিছনে যে জুমঘরটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমরা মাত্র রেস্ট নিলাম 4-5 মিনিট। সবাই একটু রেস্ট নিয়ে পানি খেয়ে ছবি টবি তুলে আমরা রওনা দিচ্ছি। আমার সাথে আমার পিছনে আছে ফারদিন ভাই। কালকে সামিট করতে পারি নাই এই কষ্টে। আজকে ফারদিন ভাইয়ের অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ। দুজনে ঘেমে রোদে স্ট্যামিনা খুবই খারাপ অবস্থা। কিন্তু কালকে যেহেতু পড়ি নাই, আজকে সামিট করবই। আজকে সামিট করবই। উপরের ক্লিপ হয়তো খুব বেশি আপনাদের দেখাতে পারবো না, কারণ যতটুকু শুনলাম বিজয় দাদা বললো ওইখানে নাকি রাস্তা আপনার কেটে কেটে বানিয়ে নিতে হয়। তো যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো। টাটা, আলভিস্তা। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বাঁশঝাড়। এই বাঁশঝাড়ের মাঝখান দিয়ে রাস্তা কেটে কেটে আমরা আসছি। কেটেও না অ্যাকচুয়ালি, ওদের মাঝখান দিয়ে হাত পা সব জায়গায় ছিলে গেছে। লাস্টে একটু জায়গা ফাঁকা পাইলাম,
তাই আপনাদেরকে একটু দেখানোর জন্য হচ্ছে একটু থামলাম, আপনাদেরকে যদি একটু দেখাই। সো ফাইনালি কালকে ব্যর্থ হওয়ার পর আজকে আমরা লেভেল সামিট করছি। সবাই খুবই টায়ার্ড, বাট সবাই যে পরিমাণে খুশি এটা 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 কেউ বুঝতে পারবে না। আর এখানে যে বাতাস, আর বাতাসের থেকে বড় কথা আমি লিটারালি চোখে যা দেখতেছি, আমি যদি আপনাদেরকে ক্যামেরাতে হয়তো এত কিছু আসবে না, এখানে আপনার এত কুয়াশা আছে, সেটা কারণে ক্যামেরাতে এত কিছু হয়তো আসবে না, আপনারা যদি নিজের চোখে না দেখেন এই ভিউটি কখনো আপনার কত সুন্দর সৃষ্টি। আমি দেখাই আপনাদের। যে এখানে আমাদের সালমান আফরাজ ফাহিম ভাই, সবাই আসে প্রতিবার, সামিট নোট রেখে যায় ঠিকই, আসলে পাওয়া যায় না, হারাই যায়। গতবার আমরা এখানে রেখে গিয়েছিলাম, পাই নাই, তো এইবার আবার নিয়ে এসেছি। এইবারের সামিট নোট মূলত আমি, আশরাফ, হিমেল, ফারদিন ভাই এবং বিজয় দাদাকে নিয়ে নিবদ্ধ করলাম, এবং আমরা এটাকে এই জায়গায় ফিক্স করে রাখে যাব, যাতে পরবর্তীতে কেউ সামিট করতে আসলে এখানে সামিট নোট রেখে যেতে পারে। ফাহিম ভাই যেটা বলছিল যে আমরা এখন হচ্ছে আমাদের সামিট নোট করবো, তো এখানে হচ্ছে আগে মাটি গর্ত করবো, মাটি গর্ত করার পর বোতল অর্ধেক দিয়ে ওইটা হচ্ছে ওই উপরটুকু ফাঁকা রাখবো, যাতে হচ্ছে কেউ যদি আসে এখানে যারা সামিট করতে আসবে তারা যাতে হচ্ছে দেখে জিনিসটা বুঝতে পারে যে এখানে সামিট নোট রাখা আছে। আমরাই ফার্স্ট থাকবো সবসময়। লেভেলহুম সামিট, ফার্স্ট সামিট ডান। যদি আমরা সামিট করে যেতাম কা আজকে আর আইতাম না কিন্তু দাদা, সবাই না আসলে এই মজাটা পাইতেন না ভাই। কালকে দুইজনে কি বাল ফলাইতাম, ওই কইতো যে ভাই কাউরে মিস করতেছি। তোমরা উঠে খালি এই কথাটাই বলতে পারবার যে হিমেল আর আশরাফ এটা মিস করলে, হিমেল না আসলে মিস করতাম, ঠিক আছে, আশরাফ মিস করতাম, আমারও মিস করতো না। আশরাফ থাকা মানে একটু সাইলেন্ট টাইপের, তো এই যে এখানে হচ্ছে আমাদের সাবমিট করা হচ্ছে, গর্ত করা হয়েছে ফাহিম ভাই, এখন হচ্ছে এটা দিয়ে বাকিটুকু ঢেকে দিবে পাথর দিয়ে, যাতে হচ্ছে কেউ আসলে দেখতে পারে, দেখে বুঝতে পারে যে এখানে সাবমিট নোট রাখা আছে। সালমান ভাই অনুভূতি কেমন? এর আগে রাখে গেছিলাম, পাইনি, এবার আসি, এবার একদম স্থায়ী ভাবে করে গেলাম, যদি পরবর্তীতে আসেও মানুষজন পায়। ঠিক আছে, অবশ্যই পাবে। আচ্ছা, আমার পিছনে যে পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে, যে পয়েন্টটা, সেটা হচ্ছে ক্রিস্তং পয়েন্ট। মাঝখানে আমরা আছি হচ্ছে লেভেলহুম, আর আমার এই পাশে যে চূড়াটা আছে সেটা হচ্ছে লিমান চূড়া। তো এই তিনটা চূড়া হচ্ছে মোটামুটি হচ্ছে একই, পাশাপাশি একই রেঞ্জে আছে, একদম সমান্তরালে আছে। এই পাশে মানে সামনের দিকে ঘুরলে হচ্ছে ক্রিস্তং দেখা যায়, পিছনের দিকে ঘুরলে হচ্ছে লিমান দেখা যায়। আর পিছনের ভিউ তো অসাধারণ, মানে আমি হচ্ছে ক্যামেরাতে ক্যাপচার করতে পারতেছি না যে কিরকম সুন্দর লাগতেছে। আচ্ছা, বান্দরবনে এটা হচ্ছে আমার সেকেন্ড ট্রিপ, অ্যান্ড সেকেন্ড ট্রিপে হচ্ছে আমি একটা পাহাড় সামিট করে ফেলছি। এখন আমরা খুব সম্ভবত 2200-2300 ফিট উপরে ছিলাম। কত ফিট? 2900 ফিট উপরে ছিলাম। 2900 ফিট উপর থেকে এখন নামবো, তো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল। আরও অনেক পাহাড় সামিট করা বাকি আছে। মানে পাহাড় সামিট করার পর যে ওঠার সময়, ট্রেকিংয়ের সময় যে কষ্টটা না, সেই কষ্টটা তখন আর কষ্ট মনে হয় না। এই অনুপ্রেরণায় আমার সামনে আরো বান্দরবন আসতে হবে, সামনে আরো ব্লগ আসবে, সামনে আরো পাহাড় সামিট করবো ইনশাআল্লাহ। এইরকম রাস্তার মাঝখান দিয়ে আমরা ট্রেকিং করে উঠছিলাম। ওঠার সময় তো হচ্ছে বোঝা যায় না, মানে ব্যালেন্সটা রাখতে একটু
ঝামেলা হয়, এটার কারণে নামার সময় তো হচ্ছে আবার একটু ভালো ব্যালেন্স রাখা যায়। এটার কারণে হচ্ছে ভিডিওটা অন করলাম আবার, যে আপনাদেরকে দেখানোর জন্য যে এই পাহাড় সামিটের আমাদের ট্রেলটা কত ভয়ঙ্কর ছিল। ভয়ঙ্কর থেকে সবচেয়ে মজার জিনিস হচ্ছে কতটা অ্যাডভেঞ্চারাস ছিল। ভাই নাড়া খুলতে পারে, নাড়ার গেট ট্রাই করিনি কোনো।